मोदी जी, मैं एक बात कहूँ। নির্দল প্রার্থীকে ভোটে না দাঁড়িয়ে সরে যেতে নির্দেশ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি অবাক বিষয়, হিমাচল প্রদেশে এই সপ্তাহের মধ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন ঘিরে একের পর এক তুঙ্গে প্রচার। নির্দল প্রার্থী কৃপাল পারমারকে প্রায় 1.5 মিনিট ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তার নির্দেশ দিচ্ছেন প্রার্থী পদ প্রত্যাহার করতে, অর্থাৎ ভোটে না দাঁড়াতে। কিন্তু প্রার্থী পদ প্রত্যাহারের দিন শেষ, সময় শেষ। এখানেই বুঝে নিতে হবে যে একের পর এক বিজেপির যে কতটা বিপর্যয়। হিমাচল প্রদেশের মতো জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে, একজন নির্দল প্রার্থীকে তাকে সরে যেতে ফোন করছেন। যখন প্রার্থী ফোন করছেন তখন তার পাশ দিয়ে যারা ভিডিও করেছিল সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। मोदी जी, मैं एक बात कहूँ। आके तो मेरा भी है, मेरी मेरी मोदी जी, मैंने नड्डा जी ने मेरे को इतना जलील किया 15 साल। পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ বিধানসভা ভোট একদম গা ঘাসার কয়েকদিন বাকি। ওদিকে ডিসেম্বরে বিধানসভা ভোট গুজরাটে। ঠিক সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দল প্রার্থীকে ফোন করে নির্দেশ দিচ্ছেন। অপরদিকে ওই নির্দল প্রার্থী দাবি করছেন 15টা বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ফোন করে নরেন্দ্র মোদী সেখানে বলছেন, আমি কিছু শুনবো না, এটা করবেন না, আপনার প্রতি আমার অধিকার আছে। মাত্র আর কয়েকদিন বাকি, 12 তারিখে সেখানে নির্বাচন। কংগ্রেস এতটাই প্রভাব ফেলে দিয়েছে, বিজেপি কংগ্রেসকে দেখে এতটাই ভয় পাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই। আমরা দেখছি ভারত জোড়ো যাত্রা, এই ভারত জোড়ো যাত্রা জুড়ে সারা দেশ জুড়ে একটা তোলপাড় হচ্ছে। দলিত, আদিবাসী, এসটি, এসসি, সংখ্যালঘু সমস্ত মানুষ একসঙ্গে একই কাতারে মিলে চলেছে। সেটাই তার প্রভাব। বাধ্য হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বিজেপি থাকবে না চলে যাবে হিমাচল প্রদেশে, জিততে পারবে না, সেই চিন্তায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করছেন একজন নির্দল প্রার্থীকে। কিন্তু সেই নির্দল প্রার্থী যখনই ফোন করছেন তার কিন্তু আর প্রার্থীপদ প্রত্যাহারের সময় নেই, সময় কিন্তু শেষ। কংগ্রেস এতটাই প্রভাব বিস্তার করেছে। ওদিকে সামনে ডিসেম্বরে গুজরাট ভোট। যদি এই হিমাচল প্রদেশে বিজেপির ভরাডুবি হয় তাহলে ওদিকে গুজরাট ভোট সেটাও আঁচ পড়বে এবং গুজরাট ভোটে প্রভাব পড়বে। জেনে শুনে নরেন্দ্র মোদী এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছেন, অর্থাৎ বিজেপি এতটাই আতঙ্কগ্রস্ত, বাধ্য হয়ে ফোন করছেন নরেন্দ্র মোদী। একের পর এক ভারত জোড়ো যাত্রায় যেভাবে মানুষ উৎসাহিত এবং যেভাবে মানুষ রাহুল গান্ধীর পিছনে দৌড়াচ্ছেন, সেই আতঙ্কে আতঙ্কিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मोदी जी, मैं एक बात कहूँ। आके तो मेरा भी है, मेरी मेरी मोदी जी, मैंने नड्डा जी ने मेरे को इतना जलील किया 15 साल। जी, बहुत रोल है जी। नहीं, कम नहीं है जी, मेरे लिए तो भगवान का देश है। मोदी जी, दो दिन पहले हो जाते। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট জিনিস কাটিং। কাটিং পারফেক্ট হতে হবে, কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যাবুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে, তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।